আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের বলবো করলা চাষ পদ্ধতি এবং করলার উপকারিতা। করলা বাংলাদেশের অন্যতম প্রধান সবজি। স্বাদে তিক্ত হলেও সকলের নিকট অতি প্রিয় সবজি হিসেবে পরিচিতি। আর সঠিক পদ্ধতিতে করলা চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। তাই করলার অধিক ফলন পেতে আমাদের সঠিক পদ্ধতি জানতে হবে। চলুন জেনে নিই। প্রথমে আসছে মাটি। পানি জমে না এই ধরনের সকল জমিতে করলা চাষ করা যায় এবং করলা যেখানে চাষ করব সেখানে অবশ্যই সূর্যের আলো পড়তে হবে এবং জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ, বেলে দোআঁশ জমিতে করলা চাষ বেশি ভালো হয়। এবং এবার আসি জাত। বাংলাদেশে কয়েকটি উচ্চ ফলনশীল জাত রয়েছে। এর মধ্যে বাড়ি করলা 1 উল্লেখযোগ্য। তবে বাড়ি করলা 1-এ প্রতি গাছে 20 থেকে 30টি করলা ধরে। ভালো ফলন পেতে অবশ্যই ভালো জাত নির্বাচন করতে হবে। ডিসেম্বর থেকে জানুয়ারি মোটামুটি শীতকালে বীজ বপন করার উপযুক্ত সময়। এই সময় বীজ বপন করলে আপনারা আগাম ফলন পেতে পারেন। এবার আসি করলার উপকারিতা। তিতা স্বাদযুক্ত করলা সবার পছন্দ না হলেও এটি কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। করলা সাধারণত আমরা ভাজি হিসাবে খেতে পছন্দ করি, কিন্তু এতে যে পরিমাণ পুষ্টি উপাদান রয়েছে তা শরীরের জন্য খুবই উপকারী। এতে শরীরের প্রয়োজনীয় প্রায় সব ধরনের ভিটামিন, মিনারেল বিদ্যমান আছে। করলায় রয়েছে পালং শাক থেকে দ্বিগুণ পরিমাণ ক্যালসিয়াম, কলা থেকে দ্বিগুণ পরিমাণ পটাশিয়াম, যা আপনার ক্যালসিয়াম ও পটাশিয়ামের ঘাটতি পূরণ করে। যাদের স্কিন ডিজিজ রয়েছে তাদের জন্য করলার রস অত্যন্ত জরুরি। আর যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য উত্তম খাবার, কারণ করলা দেহের ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে এই করলা খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।